বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বর্তমানে চীন সফরে রয়েছে। যদিও তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আর এর মাঝেই মোদীর থেকে একটি বিশেষ চিঠি পেলেন ইউনুস। বাংলাদেশের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী মোদী এই চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ ইউনুসকে। বাংলাদেশ 26শে মার্চ তার স্বাধীনতা দিবস উদযাপন করে। এই দিনটি 1971 সালের ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করে, যখন ভারতের সামরিক সহায়তার জন্য বাংলাদেশ পূর্ব পাকিস্তান থেকে পৃথক হয়ে একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। এই চিঠিতে প্রধানমন্ত্রী মোদী ইতিহাসের উল্লেখ করেছেন এবং 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অটুট চেতনাকে শক্তিশালী ভারত বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হিসেবে বর্ণনা করেছেন। সেই সঙ্গে সূক্ষ্মভাবে বাংলাদেশকে তার প্রতিষ্ঠায় ভারতের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার চিঠিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কথা উল্লেখ করেছেন এমন এক সময় যখন ভারতের এই প্রতিবেশী দেশটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা চলছে। বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনের শেয়ার করা এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, এই দিনটি আমাদের ভাগ করা ইতিহাস এবং ত্যাগের সাক্ষ্য, যা আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তি স্থাপন করেছে। দুই দেশের মধ্যে গভীর সম্পর্কের কথা প্রসঙ্গে মোদী বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সম্পর্ককে পরিচালিত করে চলেছে, যা অনেক ক্ষেত্রেই সমৃদ্ধ হয়েছে এবং আমাদের জনগণের জন্য সুনির্দিষ্ট সুবিধা প্রদান করেছে। শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য আমাদের অভিন্ন আকাঙ্ক্ষা এবং একে অপরের স্বার্থ ও উদ্বেগের প্রতি পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে আমরা এই অংশীদারিত্বকে আরও বিকশিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত পূর্ব পাকিস্তানের, বর্তমানে যেটি বাংলাদেশ, জনগণকে সামরিক, কূটনৈতিক এবং মানবিক সহায়তা প্রদান করেছিল। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে, যার ফলে 1971 সালের 16ই ডিসেম্বর ঢাকায় পাকিস্তানের পরাজয় ঘটে এবং বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। বর্তমানে ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জনগণের আস্থা বজায় রাখতে লড়াই করছে। অন্যদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের আলোচনা গতি পাচ্ছে। এই চিঠিতে 1971-এর মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশকে বার্তা দিয়েছেন যে বাংলাদেশ সৃষ্টিতে ভারতের ভূমিকা দুই দেশের সম্পর্কের রেফারেন্স পয়েন্ট। এটি উল্লেখযোগ্য যে শেখ হাসিনা ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর বাংলাদেশের নতুন সরকার ভারতের প্রতি সংঘাতমূলক অবস্থান গ্রহণ করেছিল, কিন্তু বর্তমানে বাংলাদেশ অনেক কিছুর জন্য ভারতের উপর নির্ভরশীল। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এর আগে সংসদীয় কমিটিকে বলেছিলেন যে বাংলাদেশের অনুরোধ বিবেচনা করা হচ্ছে। বুধবার সরকারি সূত্র জানিয়েছে যে অনুষ্ঠান চলাকালীন মোদীর দ্বিপাক্ষিক বৈঠকের কথা পরে ঘোষণা করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে শেখ হাসিনার বিদায়ের পর বাংলাদেশ সীমান্তে ভারত কর্তৃক কাঁটাতারের বেড়া নির্মাণ, বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা সহ দ্বিপাক্ষিক বিষয়গুলিতে ঢাকার আচরণ অস্বাভাবিক এবং ভারতের প্রত্যাশা অনুযায়ী নয়। এ কারণেই ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি দেশের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে একাধিক বিষয় তুলে ধরেন। সেখানে পাসপোর্ট ব্যবস্থায় বড় বদল আনার কথা বলেন তিনি বলেন, ইতিমধ্যেই পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশনের নিয়ম আমরা বাতিল করে দিয়েছি। এর ফলে বর্তমানে নাগরিকরা আগের চেয়ে সহজভাবে পাসপোর্ট সেবা পাচ্ছেন। পুলিশ রিপোর্ট প্রাপ্তির নিয়ম বাতিল করার পর এ পর্যন্ত 70,000 নতুন পাসপোর্ট দ্রুত আবেদনকারীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে, যা বহুকাল ধরে পুলিশ রিপোর্ট আসার অপেক্ষায় আটকে ছিল। পাসপোর্ট প্রাপ্তি সহজ করার জন্য আমরা পুরনো পদ্ধতি বাতিল করে ইলেকট্রনিক পাসপোর্ট প্রচলন শুরু করেছি। এর ফলে দ্রুত পাসপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে। মোহাম্মদ ইউনুস তিনি কি বলেছেন জাতির উদ্দেশ্যে ভাষণে, শোনাবো আপনাদের। রাজস্ব সংস্কার কমিশনের সুপারিশ অনুসারে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জায়গায় দুটি পৃথক বিভাগ করা হচ্ছে। একটি হলো নীতি প্রণয়ন বিভাগ বা জাতীয় রাজস্ব নীতি বোর্ড, অন্যটি বাস্তবায়ন বিভাগ বা জাতীয় রাজস্ব সংগ্রহ বিভাগ। এর ফলে সরকারের পছন্দের ব্যক্তিরা হাজার হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার আর সুযোগ পাবে না। আমি আশা করি পরবর্তীতে যারা সরকারে আসবেন তারাও এই নীতি বহাল রাখবেন। এখনকার যুগ হলো প্রযুক্তির যুগ, সৃজনশীলতার যুগ।
আমাদের দেশে 17 কোটি নারী পুরুষ, তার মধ্যে তরুণরা হলো বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠ। বাংলাদেশ মানব সম্পদের দিক থেকে 8ম বৃহত্তম দেশ। একযোগে এই তরুণরা সৃজনশীলতা প্রকাশের সুযোগ পেলে বন্যার স্রোতের মতো আমাদের দেশ দ্রুত বেগে পৃথিবীর বাজারের মধ্যস্থানে চলে যাবে। এই বিপুল তরুণ গোষ্ঠীর সামনে থেকে পথের বাধা সরিয়ে দেওয়াই হলো আমাদের সরকারের প্রধান লক্ষ্য। প্রযুক্তি আমাদের জন্য সুযোগ সৃষ্টি করেছে, আমরা দ্রুত বেগে এই সুযোগ গ্রহণ করার কাজে নিজেদের নিয়োজিত করেছি। এমনভাবে আমরা প্রযুক্তি ব্যবহার করার কাজে নিয়োজিত হয়েছি যাতে নাগরিকের আঙ্গুলের ইশারায় সরকার তার সেবা নাগরিকের কাছে তাৎক্ষণিকভাবে হাজির করে। তা নিশ্চিত করার জন্য আমরা সেই সেবা দিতে চাই প্রযুক্তির মাধ্যমে, সরকারি অফিসের মাধ্যমে নয়। ইতিমধ্যে পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশনের নিয়ম আমরা বাতিল করে দিয়েছি। এর ফলে বর্তমানে নাগরিকরা আগের চাইতে সহজভাবে পাসপোর্ট সেবা পাচ্ছেন। পুলিশ রিপোর্ট প্রাপ্তির নিয়ম বাতিল করার পর এই পর্যন্ত 70,000 নতুন পাসপোর্ট, যা বহুকাল ধরে পুলিশ রিপোর্ট আসার অপেক্ষায় আটকে ছিল, তা দ্রুত আবেদনকারীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। পাসপোর্ট প্রাপ্তি সহজ করার জন্য আমরা পুরনো পদ্ধতি বাতিল করে ইলেকট্রনিক পাসপোর্ট প্রচলন শুরু করেছি। এর ফলে দ্রুত পাসপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে। দেশের অভ্যন্তরে ই পাসপোর্ট হোম ডেলিভারি দেওয়া সম্ভব হচ্ছে। আগামীতে সকলেই ঘরে বসে পাসপোর্ট পাবেন, এটা নিশ্চিত করার চেষ্টা করছে। পাসপোর্ট দেওয়ার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা অত্যন্ত উৎসাহ সহকারে দ্রুত এসব পরিবর্তন আনার ব্যাপারে এগিয়ে আসছেন দেখে মনটা আনন্দে ভরে যায়। আপনাদের শোনালাম মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে কি বলেছেন। এবারে এই উন্নয়নের লক্ষ্যেই মোহাম্মদ ইউনূসের চীন সফর, তাও আবার চীনের বিশেষ বিমান তাকে নিয়ে যায় এবং সেখানে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে 28শে মার্চ, এবং এই বৈঠকে বেশ কিছু বিষয় স্বাক্ষরিত হওয়ার কথাও চলছে, MOU স্বাক্ষরিত হওয়ার কথা চলছে, যার মধ্যে অন্যতম তিস্তার বিভিন্ন প্রজেক্ট। এবং এই তিস্তা প্রজেক্ট নিয়ে আলোচনা, একই সঙ্গে বাংলাদেশের দুটি পরিত্যক্ত বিমানবন্দরকে পুনর্গঠন করা, সেইটাও কিন্তু আলোচনার মধ্যে রয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে, এই যে দুটি পরিত্যক্ত বিমানবন্দর, সেটি ভারতের সঙ্গে যে সীমান্ত, বাংলাদেশের সঙ্গে ভারতের যে সীমান্ত, যেটি পশ্চিমবঙ্গের কাছাকাছি, সেই সীমান্ত লাগোয়া দুটি পরিত্যক্ত বিমানবন্দর, সেখানে যদি এয়ারফোর্সের কোনো রকম বেস তৈরি করার চেষ্টা চালানো হয়, যেটা চীন বিভিন্ন জায়গায় করেছে, তাহলে তো ভারতের মাথা ব্যথার বড় একটা কারণ রয়েছে। যদিও ভারতের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে চিঠি দিয়েছেন, সেই বার্তায় বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশ বাংলাদেশ হতো না যদি না ভারত থাকতো। আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।